জাভাস্ক্রিপ্টের জন্মের পর থেকে এর পপুলারিটি ধীরে ধীরে বাড়তে থাকে। প্রোগ্রামাররা জাভাস্ক্রিপ্টকে অনেক বেশি ভালোবাসা দেওয়া স্টার্ট করে, যেভাবে ভালোবাসা দিয়েছিল আমাকে আমার। বাট প্রোগ্রামারদের এই ভালোবাসার ল্যাঙ্গুয়েজে এখনও একটা প্রবলেম ছিল, সেটা হলো আপনি জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরে ব্যবহার করতে পারতেন না। জাভাস্ক্রিপ্টকে আপনি একটা কম্পিউটারে বা আপনি একটা সার্ভারে রান করতে পারতেন না। আমি যদি পারতেন না বলি তাহলে হয়তো একটু ভুল হবে, কারণ 1996 সালে নেটস্কেপ কর্পোরেশন লাইভওয়্যার প্রো নামক একটা সার্ভিস স্টার্ট করে। সেখানে আপনি জাভাস্ক্রিপ্টকে সার্ভারে এক্সিকিউট করতে পারতেন। বাট এই লাইভওয়্যার প্রো ওয়েব এতটা সাকসেসফুল হয় না। এটা নিয়ে আমরা ডিফারেন্ট কোনো একটা ভিডিওতে আলোচনা করব। বাট আজকের ভিডিওর জন্য ধরে নিলাম 2009 সালের পূর্বে জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরে ব্যবহার করার কোনো উপায় ছিল না। 2009 সালে কি হয়? 2009 সালে রায়ান ডাল নামক একজন ব্যক্তি গুগল ক্রোমে জাভাস্ক্রিপ্ট রান করার জন্য যে ইঞ্জিনটাকে ব্যবহার করা হতো, V8 ইঞ্জিন। সো রায়ান ডাল ক্রোমের V8 ইঞ্জিনকে একটা C++ প্রোগ্রামের মধ্যে নিয়ে আসেন এবং node.exe একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করেন। অ্যান্ড আপনি এই node.exe ব্যবহার করে জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরে আপনার কম্পিউটারেও রান করতে পারতেন। অ্যান্ড আজকের দিনে Node.js এতটা ম্যাচিওর হয়ে গেছে যে আপনি চাইলে জাভাস্ক্রিপ্টকে Node.js এর সাহায্যে সার্ভারে ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারেন। সো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারছেন, আপনি ব্যাকএন্ড ডেভেলপ করতে পারছেন। এছাড়াও এখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি অ্যান্ড্রয়েড iOS এর জন্য নেটিভ অ্যাপস তৈরি করতে পারেন অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। সো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি অলমোস্ট যে কোনো কিছুই করতে পারেন এখন, যার ফলে আজকের দিনে জাভাস্ক্রিপ্ট অনেক বেশি পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড জাভাস্ক্রিপ্টের এই পপুলারিটির জন্য Node.js অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করেছে। সো আমরা জাভাস্ক্রিপ্টের হিস্ট্রি নিয়ে অনেক আলোচনা করলাম। নেক্সট ভিডিও থেকে আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লেখা স্টার্ট করব।